then there are people in India who also don't belong to India. আমাদের কিছু কিছু রাজ্যে এমন লোক আছে যারা তাদের সংসার চালাবার জন্য পরিযায়ী শ্রমিক বা মাইগ্রেন্ট ওয়ার্কার্স হিসেবে চলে যায়। বিহার, ইউপি থেকে তারা চলে যায়। তারা আমাদের দেশের ন্যাশনাল হাইওয়ে বানায়, ব্রিজেস বানায়, রাস্তা বানায়। ইনফ্যাক্ট তারা কানেক্ট ইন্ডিয়াতে তারা যুক্ত না। কিন্তু তারা যখন মহারাষ্ট্রে গিয়ে পৌঁছয়, তারা অসুস্থ হয়, একটা ব্রিজ ভেঙে তার উপর পড়লো, মহারাষ্ট্র গভর্নমেন্ট কিন্তু তার দায়িত্ব নেয় না। বিহার বলবে ও তো ইহা নেই থা, ও ইহা সে চলা গিয়া, তো দায়িত্বটা কে নেবে? এখন আমি কেনই কথাটা বলছি, কারণ নভেম্বরে বিহার ইলেকশনস আছে। এখন তাদের দরকারটা খুব বেশি হয়ে পড়েছে। তাদের এখন আসা দরকার, তারা এখন এসে ভোট দেবেন। ভোটটা একটা গণতন্ত্রের ফেস্টিভ্যাল। আমরা অনেকেই 22শে শ্রাবণ, আজকে যখন 22শে শ্রাবণ, আমি সৃজিতের 22শে শ্রাবণ থেকেই লাইভটা কোট করছি, যেখানে গৌতম ঘোষ তার কাজের লোককে জিজ্ঞেস করছে গণতন্ত্র মানে কি। বললো ওই যে দাদাবাবু গত মাসে ভোট দিলাম, তো গণতন্ত্র মানেই হচ্ছে গত মাসে ভোটটা দিলাম। ভোটটা দেয়, ভোট হয়ে যায়, আবার সে ট্রেন ধরে সুরতে চলে যায়, কেন সুরতে ফ্যাক্টরিটা আছে। ভোটটা হচ্ছে বিহারে। সে যখন যায় সুরাতে, তখন ট্রেনে তার বসার জায়গা তো থাকেই না, অলমোস্ট টয়লেটে বসে সে যায়। সে কিন্তু আজও প্রশ্ন করেনি যে তার যাওয়ার মতন কোনো সুব্যবস্থা নেই কেন, তার থাকার জায়গা নেই কেন, তার মেডিকেল নেই কেন। প্রশ্ন যেমন জওয়ারদা বললেন, প্রশ্ন করো না। কদিন আগে আমরা পার্লামেন্টে দেখলাম, এইটা নিয়ে আমি নাম বলবো না, একজন কোমরা চোমরা আমাদের নেতাই বললেন যে তোমাদের প্রশ্ন করানোর কোনো অধিকারই নেই। তো অধিকারই যদি না থাকবে, তাহলে পার্লামেন্টে বানাবার কি দরকার ছিল না? তাহলে আমাদের পার্লামেন্টে এসব সেশন করারও কোনো দরকার নেই। আমরা বড়দের মতন বসে দেখছি, সেটাকে কাভার করছি, প্রতিদিন সেটাকে করছি। এটা অবশ্য পেটের দায় আমাদের করতে হবে। তো এখান থেকে হোয়াট আই ট্রাই টু সে ইজ দ্যাট, যে নিজের দেশে ইউ আর নো বডিজ পিপল, এটা কতখানি অভিশাপ তুমি চিন্তা করে দেখো। দ্য পয়েন্ট ইজ দ্যাট ইউ হ্যাভ রেজড আ মেজর ম্যাসিভ ইস্যু, যেখানে ওরা ওখানে যাচ্ছে, এখানে আমরা থাকছি, অথচ আমি কেউ না। আমি বহু বছর বাইরে, মানে বাইরে ইন দ্য সেন্স ইন্ডিয়ার নানান রাজ্যে কাজ করেছি। আই হ্যাভ মেট পিপল যারা আমাকে জিজ্ঞেস করে, বাঙালিদের সবাই দাদা বলে ইয়ে করেন, সম্বোধন করেন, বয়স্ক লোকেরাও করে, ইয়াংরা করে। আমাকে জিজ্ঞেস করি আধার কার্ড বাঙ্গাল কা হ্যাঁ ভারত কা হ্যাঁ? তো আমি উত্তর দেওয়ার প্রয়োজন মনে করিনি যে ভারতের আধার কার্ড কোথাকার। এইরকম প্রশ্নের কাছ থেকে যে আমাদের যে বিজ্ঞাপন দিত, আউটসোর্স করে, আজকাল সব আউটসোর্স হয়ে গেছে, সে আবার স্ট্রেট বলতো दादा तू इधर क्यों आया, तू इधर नहीं आता तो हमारा यहाँ किसी को नौकरी मिल जाता है। पर हम कहाँ, वेयर डिड आई गो, आई एम इन इंडिया। আমার আজকে এখানে চাকরি নেই বলে আমি এসেছি, এবং আমি যে কোম্পানিতে কাজ করছি সেটা বিড়লার কোম্পানি। বিড়লা মহারাষ্ট্রতে নয়, বিড়লা দিল্লির লোক। তো ফার্স্ট ইউ হ্যাভ টু আস্ক বিড়লা যে সে সেখানে কোম্পানিটা করেছে কেন। কেননা কিছু কিছু রাজ্যের এটাও রাগ হয় যে তারা মনে করে তারা এলডোরাডো, তাদের রাজ্যটা সোনার, বাইরে থেকে লোকে এসে সোনা বার করে নিয়ে চলে যাচ্ছে। তুমিও সোনাটা বার করো। তুমি যদি দুপুরে ভাত খেয়ে ঘুমাও আর আমি গিয়ে যদি কাজটা করি, তোমার তো প্রবলেম। তুমি কাজটা করো, মালিক আমাকে রাখবে না, সর্বশেষ। তো এইটাই আমার প্রশ্ন, এটাই যে দিস দ্য হোল থিং দ্যাট আমি তো আমার নিজের দেশেই আমি কেউ না। এভরি টাইম আই হ্যাভ টু প্রুভ মাইসেলফ দ্যাট আমি কোথাকার। এখন যেটা ও বইটা লিখেছে বাংলায়, দিস ইজ দ্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট মাই পয়েন্ট অফ কংগ্রাচুলেশনস টু হার। কেননা এখন শুনছি যে বাংলা নাকি একটা ভাষাই নয়, সো দ্যাট ইজ সামথিং কল বাংলাদেশি ল্যাঙ্গুয়েজ। তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে রবি ঠাকুরের নোবেলটা তো ফিরিয়ে নেওয়া উচিত। উনি তো কিসে তাহলে আমি নোবেল প্রাইজ পেয়েছিলাম? তো না, ওটা তো চুরি হয়ে গেছে, কিন্তু ওই যে গিনিস বুকে লেখা আছে যিনি যে পেয়েছেন, তো ওটা তো ফ্যাক্ট নয়। বাংলা বলে কোনো ল্যাঙ্গুয়েজই নেই, নন এক্সিস্টেন্ট একটা ল্যাঙ্গুয়েজে আমি নোবেলটা পাই কী করে?
কিন্তু উনি তো নোবেল পেয়েছিলেন ইংলিশ ভাষায়, মানে গীতাঞ্জলি। হ্যাঁ, সেটাই নোন অ্যাজ অফকোর্স আমি বুঝতে পেরেছি আপনি কি বলছেন, সে তো বটেই, মানে কোনো সন্দেহই নেই। তো কাজে এই বইটা বাংলায় লেখা, আই থিঙ্ক ইজ দ্য ওয়ান অফ দ্য বিগেস্ট ওয়েপন দ্যাট শি হ্যাজ ইউজ। নিশ্চয়ই। দ্যাট we need to reiterate the fact that you cannot brush us under the carpet or say whatever you want to do with us. তো এই ব্যাপারে নিয়ে আর একটা কথা আমি